খেজুরের গুড় দিয়ে পায়েস খেতে অসাধারণ। আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, হাবিবা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খেজুর গুড় দিয়ে পায়েস। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি আগে একবার ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে অ্যাড করে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা। দুধটা আবারও ফুটে ওঠার পর আমি এখানে চিনি গুঁড়ো চালটা অ্যাড করে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দেব নারকেল কুচি। এবার সুন্দর করে হালকা করে আমি চারপাশ দিয়ে নেড়ে দেব। এটা আমি সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। পায়েসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, কারণ মায়ের হাতের পায়েস। আমার মা পায়েসটা খুব সুন্দর রান্না করতে পারে। শুধু পায়েস না, যে কোনো খাবারই আমার মায়ের হাতের হলে স্বাদটা মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমি চালটা প্রায় হয়ে এসেছে, এভাবে অনবরত নাড়তে হবে। আমার কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি এখানে অ্যাড করে দিব খেজুরের গুড়। মিষ্টি আপনাদের ইচ্ছে মতন করবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে গুড়টা ঠিক সেরকম দিবেন। এবার আমি আবারও সুন্দর করে অনবরত নাড়তে থাকবো। গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পর্যায়ে গুড়টা গলে গেলে পায়েসের কালারটা একটা অসাধারণ কালার হয়ে যাবে। এই যে আমার গুড়গুলো কিন্তু প্রায় গলে গিয়েছে। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু পায়েসটা নিচে লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। আমার কিন্তু পায়েস রান্না হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে একটা কালার চলে এসছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমি পায়েসটা খেতে খুব ভালো লেগেছে, অসাধারণ হয়েছে, কারণ মায়ের হাতের পায়েস কার না ভালো লাগে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।